রাজ্যে খবরের পাশাপাশি আমাদের একটু অন্যান্য দিকেও খবরে নজর রাখতে হচ্ছে এবং দেখো রাজ্যে একের পর এক জায়গায়, কারণ আমরা এই রাজ্যে যেরকম উত্তরবঙ্গে ভারী বৃষ্টি লক্ষ্য করছি, কেরলেও কিন্তু গত কয়েকদিন ধরে ভারী বৃষ্টি হচ্ছে এবং যেভাবে ভূমিধসের ঘটনা ঘটছে কেরলে ওয়াডনারে ভূমিধসে এখনো পর্যন্ত মৃতের সংখ্যা প্রায় এখনো পর্যন্ত 108 জন পেরিয়ে গেছে। যেরকম জানা গিয়েছে যে সোমবার ভোরে যে দুর্ঘটনা ঘটেছে, একদম অন্ধকার থাকাকালীন যে ভূমিধসের ঘটনা ঘটেছে এবং সেখানে এতগুলো মানুষের প্রাণহানির ঘটনা, মৃত্যুর কোলে ঢলে পড়লেন তারা। রাতের অন্ধকারে দুর্ঘটনায় অনেককে খুঁজে পাওয়া সম্ভব হচ্ছিল না, তারা ভূমিধসে কেউ কোথাও মাটির নিচে চাপা পড়ে গিয়ে থাকতে পারেন এমনটাও আশঙ্কা করা হচ্ছে। গোটা ঘটনায় আহত হয়েছেন প্রায় 130 জনের কাছাকাছি। ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন, শোকবার্তা পাঠিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রত্যেকেই। কেরলের ওয়েনার জেলায় ভয়াবহ ভূমিধসে মৃত্যু হল অন্তত 108 জনের, জখম হয়েছেন অন্তত 128 জন। এই ঘটনায় বহু মানুষ চাপা পড়েছেন বলে সূত্রের খবর। জানা গেছে মঙ্গলবার ভোরে ওয়েনারের চুরবালা গ্রামে এই ভূমিধস নেমে আসে। ধসের জেরে ওই গ্রামের প্রায় 200টিরও বেশি ঘর ভেসে গিয়েছে বলে সূত্রের খবর। ঘটনার খবর পেয়ে শুরু হয়েছে উদ্ধার অভিযান। উদ্ধার কাজে নামানো হয়েছে সেনাবাহিনীকেও। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় সমবেদনা জানিয়ে টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে তিনি লিখেছেন, ওয়েনারের কিছু অংশে ধসের ঘটনায় আমি মর্মাহত হয়েছি। এই ঘটনায় যারা তাদের প্রিয়জনকে হারিয়েছেন তাদের প্রতি আমি সমবেদনা জানাচ্ছি। পাশাপাশি মৃতদের পরিবার পিছু এককালীন 2 লক্ষ টাকা করে আর্থিক সহায়তার কথা ঘোষণা করা হয়েছে। এছাড়া আহতদের 50,000 টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে বলে প্রধানমন্ত্রীর দপ্তরের তরফে জানানো হয়েছে। বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়া পোস্ট করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কেরলের ওয়েনারে ভূমিধসের ঘটনায় আমি উদ্বিগ্ন। এনডিআরএফ যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার অভিযান চালাচ্ছে। কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ওয়েনারের মেপ্পাটির কাছে ভয়াবহ ভূমিধসের ঘটনায় আমি গভীরভাবে মর্মাহত হয়েছি। মৃতদের পরিবারের উদ্দেশ্যে আমি সমবেদনা জানাচ্ছি। এ প্রসঙ্গে কেরলের স্বাস্থ্যমন্ত্রী ভিনা জর্জ জানান, উদ্ধার অভিযানে এনডিআরএফ এর একাধিক টিমকে নামানো হয়েছে। পাশাপাশি উদ্ধার অভিযানে সেনাবাহিনী এবং নৌবাহিনীর সহায়তাও চাওয়া হয়েছে। We have NDRF team there, but 4 more teams will be joining there. And also we have fire force teams there, civil defense team is there, and also Navy will be reaching there. Honorable Chief Minister has informed, so Chief Minister has sought the help of Army, Navy, etc. এ প্রসঙ্গে কংগ্রেস সাংসদ কে সুরেশ জানান, যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার অভিযান চালানো হচ্ছে। And rescue operation already started. Government of India and Air Force and also NDRF team, everybody is reaching there. Even the ministers, political leaders, everybody is there, and the people's representatives also started the rescue operation war footing level. So very, very sad incidents which has happened in the Wayanad. Calcutta News.